হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 18 পেজ নাম্বার 259 ভিডিও পার্ট নাম্বার আজকে 22 করব। বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া অফ সার্কেল থেকে লাস্ট ভিডিওতে আমরা 30 দাগের 1 নম্বর ছবিটা নিয়ে অঙ্ক করেছিলাম। আজকে এই 30 দাগের আমরা দ্বিতীয় নাম্বার ছবিটা করব। কি বলেছে দেখো, আমি নিচের বৃত্তকলাগুলির নকশার জায়গার শ্যাডেড এরিয়া, মানে এই যে নকশা দেখতে পাচ্ছ সেটার পরিসীমা ও ক্ষেত্রফল বের করতে হবে। তা আমরা প্রথমে কি করব, ছবিটা অঙ্কন করে নেব। তাহলে আমরা প্রথমে কম্পাস পেন্সিল ব্যবহার করব। ওকে, এবার দেখো এখানে কোশ্চেনে দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা মানে কি, এটা মানে কিন্তু এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আর এখানে দেওয়া আছে 20 সেমি, এই দিকটাও দেওয়া আছে 20 সেমি। এটা নাম দিয়ে দিই এ, এই বিন্দুটার নাম হচ্ছে বি, এই বিন্দুটার নাম হচ্ছে ও। ও থেকে বি এর দূরত্ব 21 সেন্টিমিটার, ঠিক এই দিকটাও আছে 21 সেন্টিমিটার। ওকে, তারপরে কি করেছে দেখো, ই বিকে যুক্ত করেছে। তাহলে আমরা সেমভাবে ই বিকে যুক্ত করে নেব। এবার যুক্ত করার পরে দেখো আমরা এই যে অংশটুকু দেখতে পাচ্ছি, নকশা বলতে পারি এটাকে, ডিজাইন। ওকে, এই অংশটুকুর পরিসীমা আর তার সাথে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এর আগে বুঝে নাও আরেকটা ছবি, যে এই ছবিটা কোথার থেকে আসলো। এটা কিন্তু পুরো বৃত্ত একটা। ওকে, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে আমরা কম্পাস দিয়ে যদি এভাবে ঘুরিয়ে দিই তাহলে একটা কি পাবো, বৃত্ত পাবো। এই বৃত্তটাকে ব্যাস বরাবর একবার টুকরো করো, 2 টুকরো হয়ে গেল। এই বরাবর আরেকটা দাগ কেটে দিই, তাহলে কটা হচ্ছে দেখো, 1 2 3 4, 4 ভাগের মধ্যে আমি 1 ভাগ নিয়ে অঙ্কটা করছি, অর্থাৎ এই টুকরোটা এটা। ওকে, এবার দেখো যেহেতু একটা বৃত্তের কত ডিগ্রি কোণ করে সে ঘোরে, একবার ঘোরা মানে 360 ডিগ্রি কোণ করে। ওকে, তাহলে এখানে কটা ভাগে ভাগ করলো সেই কোণটাকে, 1 2 3 4, 4 ভাগে ভাগ করেছে। তাহলে 4 লং কত, 36। তাহলে একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই কারণেই এখানে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। ওকে, প্রথমে আমরা কি করব দেখো, এই এবি যে চাপটা দেখতে পাচ্ছেন, এই চাপটা এর দৈর্ঘ্য বের করে নিই। তাহলে আমরা লিখব এ বি, এর উপরে এই যে দেখো চাপ চিহ্ন দেব, এর দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য। এর জন্য সূত্র আছে, দেখো সূত্রটা এরকম, যে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 90। টোটাল কত ছিল, 360 ইন্টু একবার ঘুরেছে, তার মানে কি বৃত্তের পরিধি বরাবর ঘুরেছে। তাহলে লিখব বৃত্তের পরিধি। ওকে, চলো একবার ফর্মুলাটা দেখে নাও। যে প্রথমে ছবিটা এই অবস্থায় ছিল, একটা পুরোপুরি বৃত্ত ছিল, সেটাকে টুকরো করলো, অর্ধেক হলো, এই অর্ধেককে আবার কাটলো, তাই টোটাল 4 ভাগে ভাগ করলো। এই 4 ভাগের মধ্যে বলছে 1 ভাগ, অর্থাৎ এ ও বি এর চাপের দৈর্ঘ্য বলছে এইটুক চাপের দৈর্ঘ্য, তার জন্য সূত্র 90, কেন কি কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, টোটাল কোণ 360, আর পাশে লিখব বৃত্তের পরিধি, কেন কি প্রথমে তো বৃত্তই ছিল, তাই না, প্রথম যেটা ওর ছবি ছিল ফিগার, সেটা কিন্তু বৃত্ত ছিল। এবার দেখো আমরা কি করব, 0 0 কেটে দিই, 9 ঘর নামাতে পড়ে 9 × 9 4 লং 36, তাহলে কত আসে 1/4
ইন্টু বৃত্তের পরিধি মানে কি, সেই একবার ঘুরবে মানে 2 পাই আর ঘুরবে। একক কি, একক যেহেতু সেমি তাহলে এখানে লিখব সেন্টিমিটার। ইকুয়াল টু 2 দিয়ে 4কে কাটি তাহলে কত পাবো, 1/2। পাইয়ের জায়গায় আমরা মান বসিয়ে দিই, পাইয়ের মান আমরা জানি প্রত্যেকে 22/7। ওকে, আর কত, এখানে দেখো এটা তো বৃত্তের কেন্দ্র ছিল, এটা কি বৃত্তের অ্যাকচুয়ালি কেন্দ্র, তাই তো? ও তাহলে আমরা এইটুকু অংশ কেটে নিয়েছি, তাহলে এটা কি, এটা কিন্তু ব্যাসার্ধ। দেখো প্রত্যেকটা বৃত্তকে গিয়ে টাচ করছে কেন্দ্র থেকে, তাহলে প্রত্যেকটি ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এটা 21, এটাও 21, তাহলে এটা কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব যে ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধকে সবসময় আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর ইকুয়াল টু কত, 21 সেন্টিমিটার। তো যেখানে আর পাবো আমরা সেখানে কিন্তু 21 বসাবো, তাহলে এখানে আর এর জায়গায় কত বসাবো, 21। এবার 7 দিয়ে কাটাকাটি করি, 3 7 21, 2 দিয়ে কাটাকাটি করি, 2 অক্ষ 2, 2 অক্ষ 2, তাহলে 3 11 কত পাচ্ছি, 33 সেমি। ওকে, অর্থাৎ এর দূরত্ব আমরা পেয়ে গেছি, সেটা কত, 33 সেমি। এবার এর পরিসীমাটা কি করে বের করব, দেখো এর পরিসীমা বের করার জন্য আমরা কি লিখব, যে নকশার জায়গার পরিসীমা, নকশার জায়গার পরিসীমা। তাহলে সুতরাং নকশার জায়গার পরিসীমা ইকুয়াল টু, আমরা প্রথমে এ থেকে হাঁটতে শুরু করব, এর ধারে 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 এসে আমরা বিতে পৌঁছাবো। তাহলে এ বিটা কি, এ বি এর দৈর্ঘ্য, তাহলে চাপের দৈর্ঘ্য মানে চাপ বরাবর যেহেতু আমরা হাঁটতে শুরু করব, তাহলে এপি চাপ এভাবে পড়ব, এ বি চাপ এর দৈর্ঘ্য। ওকে, প্লাস তার সাথে কোথায় যাব, দেখো আমরা যেহেতু এই নকশার দৈর্ঘ্য বের করতে যাচ্ছি, নকশার পরিসীমা, তাহলে এখানে তো আসলাম, এই দিকে আর আসবো না, আমরা সোজা এই বরাবর যাব, তাহলে এ বি যাব প্লাস এ বি যাব। ওকে, আচ্ছা এটা কি সেমি। ওকে, যেহেতু আমি এখনও এ বির দৈর্ঘ্য বের করিনি, তাহলে এই অ্যান্সারটা আমি এখানে ছেড়ে দিলাম, আমরা পরবর্তীতে এই অ্যান্সারটা বসাবো। ওকে, চলো এবার আমরা এ বির দৈর্ঘ্য বের করবো। তাহলে দেখো এ ও বি এটা কি ধরনের ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানটায় করে নিই, তাহলে লিখব এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে কী পাচ্ছি, দেখো এটা কেন সমকোণী, যেহেতু একটি কোণ সমকোণ, এই সমকোণের সামনের যে বাহুটি আছে সেটা সবসময় অতিভুজ হবে। তাহলে এ বি ইকুয়াল টু অতিভুজ হবে, এ ও কি হবে, লম্ব, এ ও হবে এর লম্ব, লম্বকে কিন্তু আমরা উচ্চতাও লিখতে পারি। ওকে, মনে রাখবে সেটা দেওয়াই আছে কত, 21, তাহলে এখানে ছোট করে আমরা 21 লিখে দিই। ঠিক একইভাবে ভূমি, সেটা কি ও বি বা বিও, এটা হচ্ছে ভূমি, সেটাও দেওয়া আছে 21 সেন্টিমিটার। ওকে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, যে আমরা জানি ডাইরেক্ট লিখব, তাহলে পিথাগোরাস লিখতে হবে না, আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, অতির জায়গায় কত বসাবো, অতির জায়গায় আমরা বসাবো এ বি স্কয়ার, লম্বর জায়গায় বসাবো এ ও স্কয়ার, ভূমির জায়গায় বসাবো বি ও স্কয়ার। এ ও ইকুয়াল টু কত, 21, বিও হচ্ছে আমাদের 21। ওকে, 21,
তাহলে এ বি স্কোয়ার 21 স্কোয়ার বলতে দুটো 21 যদি গুণ করি তাহলে আমরা কত পাবো, এই জায়গাটাকে আমরা করতে পারি। ওকে, এই জায়গাটা স্পেস আছে, তো 21 21 1 2 2 4 1 4 4, তাহলে কত আছে 411 411, তাহলে ঠিক এটাও আসবে, সরি 441 441, দুটো 4 একটি 1, তাহলে দুটো 4 এবার যদি যোগ করিনি, 1 1 যোগ করলে 2, 4 4 যোগ করলে 8, এটা 4 4 যোগ করলে 8, তাহলে এটা এ বি, এটা আসছে আমাদের 8 8 2। ওকে, তাহলে এ বি ইকুয়াল টু কত পাবো, বর্গ এ পাশে আসলে বর্গমূল হয়ে যাবে। এবার আমরা কি করব দেখো, 882 এর বর্গমূলের ভাগ করব। ওকে, তাহলে বর্গমূলের ভাগ কি করে করতে হয়, এখানে আমি একটু জায়গা নিচ্ছি, এইটুক জায়গার মধ্যে আমরা ভাগটা করে নিই। ওকে, 8 8 2। ওকে, বর্গমূলের ভাগের ক্ষেত্রে দেখবে যে জোড়া সংখ্যা বাদ চলে যায়, তাহলে 8 থাকে, এখানে যে সংখ্যা বসাবো সেম সংখ্যা বসাতে হবে, বসে এখানে বসাতে হবে। 3 3 9, 3 তাহলে বসাতে পারবো না, তাহলে তার থেকে ছোট সংখ্যা 2 নিয়ে করতে হবে, 2 দুগুণে কত 4, 8 থেকে 4 বিয়োগ করো 4 পাবো। ওকে, এবার এই জোড়া সংখ্যাটাকে নামাতে হয়, 2 এর ডবল এখানে হয়, মনে রাখবে 2 এর ডবল কত 4, এখানে যদি 4 হয় এই 4 নেব, এখানে যেই সংখ্যা বসাবো সেম সংখ্যায় কিন্তু আমরা বসাবো। ওকে, তাহলে ধরে নাও 9 বসালাম, 9 9 81 1, হাতে কত 8, 4 লং 36, 36 আর 8 36 37 38 39 40 41 42, তাহলে 44, কত দাঁড়াচ্ছে 441, 10 দিয়ে করলে তো বেশি হবে, তাহলে একটা 9 এখানে চলে আসবে, একটা 9 এখানে চলে আসবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 8 থেকে 4 বিয়োগ করলে পরে 4, 41 তো ছোট হয়ে গেল। এবার কি করব, আমরা বড় করার জন্য আমি এটাকে দশমিক নিতে পারি। ওকে, দশমিক নেওয়ার পরে কিন্তু বর্গমূলের ভাগে মনে রাখবে যেহেতু জোড়া সংখ্যার সবসময় কাজ হয়, যেমন 2 2 9 9, তাহলে এখানে কিন্তু একটা শূন্য নেব না, সেক্ষেত্রেও জোড়া শূন্যই নিতে হয়। সিম্পল মনে রাখা, খুবই সহজ। 2 এর ডবল 4 নেমেছে, 4কে আর ডবল করব না, প্রথমটা 4ই থাকবে। এবার 9 এর ডবল চলে আসবে, এই 9 এর ডবল, তাহলে কত হবে 18। এবার দেখো 418 418, এখানে যেই সংখ্যা নিব সেম সংখ্যা নিয়ে এটা মেলাতে হবে। ওকে, তাহলে কত দিয়ে মেলাবো, ওকে স্পেস একটু স্পেস করব। ওকে, চলো এখানে আমি করে দিচ্ছি, ধরে নাও 6 যদি নিই, এটা যদি 6 নিই, 6 6 34, 6 হাতে থাকলো 3, 6 48 49 50 51, 51 1 হাতে থাকছে 5, 6 6 6 5 11 1, আবার হাতের 1, 4 6 24 আর কে 25, কত দ্বারা আছে 25116 2511। ওকে 25, ওকে 9 এর ডবল, না এখানে ভুল করেছি। ওকে, বর্গমূলের ভাগটা একটুখানি ভুল হয়েছে, যে 4 এর ডবল, 4 তো ডবল হবে না। ওকে ঠিক আছে, 9 এর ডবল যখন 18 হয়ে যাবে তাহলে 18 বসাতে পারবো না, এই একটা 4 এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে এটা 58 হবে। ওকে, এটা কিন্তু বর্গমূলের নিয়ম, ভাগের নিয়ম, যদি 9 এর ডবল, এটা তো একটা সংখ্যা ছিল, ওকে একক সংখ্যা, সেটা যদি দুই অঙ্কের সংখ্যায় পরিণত হয়ে যায়, তাহলে এর যে একটা আছে সেটা 4 এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 4 আর একে কত 5, তাহলে এটা 58 হবে। পরবর্তী 58কে নিয়ে করবো, এই জন্যই মিলছে না। এবার দেখো 58 বসাই, তার সাথে এখানে আমি 6 বসাই, 6 6 6 36, 6 হাতে থাকলো 3, 6 48 49 50 51, 51 1 হাতে থাকছে 5, 5 6 30, 30 5 35, দেখো 3516, কাছাকাছি চলে আসলাম, 3516। আবার বিয়োগ করব, তাহলে এখানে কিন্তু কাছাকাছি চলে আসছে, এটা 6 নিয়ে নিয়ে এখানেও 6 বসিয়ে দিই। ওকে, তাহলে এখানে 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, 10 থেকে 1 বিয়োগ করলে পরে 9, না 10 থেকে 2 বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হবে 8, তার কারণ এখানে 10 ধরেছি,
এখানে 1 চলে আসবে, 36 হবে, 36 থেকে 41, 36 আর 4 যোগ করলে 40, তাহলে এটা 5 হবে, 584। ওকে, আর যাচ্ছি না, 29.6 আমি এখানেই এনাফ করি। তাহলে এ বি, যেহেতু এই ভাগটা মিলবে না, তাহলে আমরা এইভাবে লিখব যে 29.6 ইন্টু 29.6। ওকে, এটা গুণ করলে এর কাছাকাছি চলে আসবো। তাহলে এখান থেকে বর্গমূলের একই সংখ্যা যেহেতু আছে, তাহলে এখানে আমরা বসাবো 29.6। ওকে, তাহলে এখানে বসাবো 29.6। ওকে, এই একই চিহ্ন ব্যবহার করি। তাহলে এত প্রায় কিন্তু লিখতে হবে, এত প্রায়। কেন কি এই ভাগটা মিলছে না। ওকে, তাহলে এটা কি হচ্ছে, আমাদের এ বির দৈর্ঘ্য পেয়ে গেলাম, অর্থাৎ অতিভুজ এটা পেয়ে গেছি। তাহলে এবার যে এই যে এ বির জায়গায় আমরা বসাতে পারি, এ বি এর দৈর্ঘ্য কত, চাপের দৈর্ঘ্য দেখো, এর চাপের দৈর্ঘ্য কত, 33। তাহলে এখানে 33 বসিয়ে দিই, প্লাস এ বি এর দৈর্ঘ্য এক্ষুনি বের করে রাখলাম, সেটা কত, 29.6, 29.6। ওকে, এটা একক নিতে হবে, সেমি। এবার যোগ করে নিই, 29.6 এর সাথে আমাকে 33টা কোন দিকে বসাবো, মনে রাখবে সবসময় দশমিকের আগেই বসে। আর দশমিক দিয়ে যেহেতু এর কোনো সংখ্যাই দেওয়া নেই, তাহলে দশমিকও ইচ্ছে মতো নিতে হবে, শূন্য ইচ্ছে মতো নিতে হবে, সেটা ডিপেন্ড করে কটা সংখ্যা আছে উপরে। দশমিক এখানে যোগ করব, 9 আর 3 যোগ করে 9, 10, 11, 12, 12 2, হাতের 1, 3 2 5 আর কে 6, 62.6 সেমি। ওকে, এটা কিন্তু একটা উত্তর বেরিয়ে গেল আমাদের, যে 62.6। তোমাদের বইয়ে যেটা উত্তর আছে সেটা হচ্ছে 62.61, কেন কি আমি ভাগটা কমপ্লিটই করিনি, তো এটাও কিন্তু তুমি উত্তর দিতে পারো তোমরা। আর অবশ্যই এখানে প্রায় কথাটা লিখতে হবে। এবার চলে আসবো আমরা ক্ষেত্রফলে। তাহলে ক্ষেত্রফল কী করে বের করব, তাহলে প্রথমে আমরা এভাবে লিখব যে এই টোটালটার ক্ষেত্রফল। ওকে, তাহলে এ ও বি ক্ষেত্রের ক্ষেত্রফল এইভাবে লিখব। তাই লিখব, সুতরাং এ ও বি ক্ষেত্রের ক্ষেত্রফল। এর জন্য একটা সূত্র আছে, দেখো, সেমভাবে এই টোটালটার ক্ষেত্রফল বের করার জন্য এই কোণ নিতে হবে, সেটা কত, 90। তাহলে 90 বসাবো। টোটাল কত ডিগ্রি ছিল, 360 ছিল, কেন 360, টোটালটা ছিল 360, তার একটি ভাগ নিয়েছে, তাহলে 90/360। আর যেহেতু এটার ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, তাহলে এখানে কিন্তু এই পুরোটা যদি আমি এইভাবে যুক্ত করি, তাহলে সেটা কিন্তু বৃত্ত থেকেই আসে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল লিখতে হবে, ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। ওকে, কি করে আসছে দেখো, এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল 90/360, আর টোটালটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। মানে প্রথমে তো এটা বৃত্ত ছিল, তারপরে তো একটা অংশ নিয়েছে, তাহলে এই 0 কেটে দিই, 4 লং কত, 36, তাহলে দাঁড়াচ্ছে এটা 1/4। আর বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, একটি বৃত্ত এর ক্ষেত্রফল মনে রাখবে পাই আর স্কোয়ার হিসেবে থাকে। ওকে, তাহলে এখানে পাই আর স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল তাহলে লিখতে হবে বর্গ সেমি। তাহলে 1/4, পায়ের ভ্যালু বসাবো 22/7, আর কত, আর এখানে আমি বলে দিয়েছিলাম যে এই প্রত্যেকটা এখান থেকে এর দৈর্ঘ্য হচ্ছে 8, তাহলে আর ইকুয়াল টু কত, 21। তাহলে এখানে বসাবো 21, যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার করব, এত বর্গ সেমি। 1/4 ইন্টু 22/7, 21 ইন্টু 21। ওকে, 7 দিয়ে 3 7 21, 2 দুগুণে 4, 2 দিয়ে এটাকে কাটাকাটি করলে 2 অক্ষ 2, 2 অক্ষ 2 পাবো। তাহলে নিচে আমি কত পাচ্ছি, 2, উপরে থাকছে আমার 11 ইন্টু 21, তার সাথে পড়ে থাকছে 3, তাহলে 3 11 কত, 33। ওকে, এটা গুণ করলে 33-এর সাথে 21 গুণ করে নিই, 3 3 6 6 3 9 6 6 9 3/2। এবার কি করব, 2 দিয়ে আমরা রেখে ভাগ করে নেব। 3 দুগুণে কত, 6, তাহলে 9 নামবে। 4 দুগুণে 8 বসাবো, 9 থেকে 8 বিয়োগ করলে 1,
3 নামাবো, 6 দুগুণে 12 বসাবো, 1 নামাবো, দশমিক নেব, 0 নেব, 5 দুগুণে কত 10, তাহলে 346.5। ওকে, এত বর্গ সেমি। এবার আমরা কি করব, এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছি এ ও বি এর ক্ষেত্রফল বের করব। তাই লিখব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করতে হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে দুভাবে লেখা যায়, হাফ সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল, নতুবা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে দেখো, এটা ভূমি আর এটা কি উচ্চতা, তাহলে এইভাবে লিখবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে হাফ ভূমির জায়গায় কত বসাবো, দেখো এটা ভূমি আমাদের 21 আর উচ্চতাও কিন্তু 21, তাহলে এখানেও 21, এখানেও 21। ওকে, তাহলে নিচে থাকছে আমার 2, 21 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, এখানে করে নিই যে 21 আর 21। ওকে, অলরেডি আমরা গুণ করেছিলাম, সেটা কত আসছে 441, তাহলে এখানে বসাবো 441, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে 2441 2 দিয়ে 2 দুগুণে 4, এই 4 নামবে, আবার 2 দুগুণে 4, 1 নামবে, দশমিক নিয়ে এখানে 0 নেব, 5 দুগুণে কত 10। ওকে, তাহলে 22.5 যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে বর্গ সেমি কথাটা লিখতে হবে। ওকে, যেহেতু নকশার জায়গার ক্ষেত্রফল বের করবো, তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে আমি এর যে ক্ষেত্রফল আছে সেটা বিয়োগ করলে এর ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে লিখবো নকশার জায়গার ক্ষেত্রফল নকশার জায়গার ক্ষেত্রফল ইকুয়াল টু নকশার জায়গার ক্ষেত্রফল আমরা কি লিখব, যে প্রথমে আমরা টোটাল ক্ষেত্রফল কত পেয়েছি 346.5। এই যে দেখো এ ও বি এর ক্ষেত্রফল, এ ও বি টোটালটা জুড়ে তার ক্ষেত্রফল বেরিয়েছে 346.5। 346.5 থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কত 22.5। ওকে, এত বর্গ সেম, এটা বিয়োগ করে নিই আমরা 346.5 থেকে 22.5। ওকে, তো ঠিকভাবে বিয়োগ করবে, দশমিক মিলিয়ে বসাবে সংখ্যাগুলো। তাহলে 5 5 মিলে গেলে 0, 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর 4 থেকে 2 বিয়োগ করলে পরে 2, এটা দাঁড়াচ্ছে 324। এই ভাগটা একটু ভুল হয়ে গেছে, তো এটাকে আমরা একটুখানি আর একটু কারেক্ট করব। ওকে, এই যখন 2 দিয়ে আমরা 441কে ভাগ করেছিলাম, এই যে এই জায়গাটায়। ওকে, এখানে একটা শূন্য আসবে কি করে দেখো, প্রথমে 2 দুগুণে কত 4, ভীষণ ইম্পর্টেন্ট ভাগ, এটা ভুল হয়ে থাকে সাধারণত। 2 দুগুণে কত 4 বসিয়েছি, এবার কাকে নামাবো আমরা 4কে নামাবো। ওকে, আবার 2 দুগুণে কত 4, এবার দেখো মিলে গেল, এবার কে নামবে 1 নামবে, নামানোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু দশমিক নিয়ে 0 বসাতে পারবো না। ওকে, জাস্ট নামলো, একবার আমাকে বিয়োগ করে নিতে হবে। এই জন্য কী করতে হবে, আমি তো 1 দিয়েও দিতে পারবো না, 2 অক্ষ 2 বড় হয়ে যাচ্ছে, তাহলে 1-এর থেকে ছোট সংখ্যা ভাবতে হবে। তাহলে 1-এর থেকে ছোট সংখ্যা কি 0, তাহলে 0 দিয়ে 2কে গুণ করলে পরে আমি 0কে 0ই পাবো। এবার বিয়োগ করার পর একই নামবে, এবার দশমিক নিয়ে আমি এখানে 0 বসাতে পারি, তাহলে 5 দুগুণে কত 10। এই জন্যই দেখো এখানে 441-এর অর্ধেক কখনো 22 হয় না, তাহলে এখানে একটা মিসিং হয়ে গেছে, এখানে একটা কি হবে আমাদের 0 হবে। ওকে, কি করে আসলো সেটা আমি দেখিয়ে দিলাম, তাহলে এই ভাগটা হবে না, তাহলে এখানে একটা 0 হবে, জাস্ট তোমরা 0 বসিয়ে দাও। ওকে,
তাহলে এটা থেকে আমরা এবার ঠিক করে বিয়োগ করি। আমরা বিয়োগ করব যে 346.5 থেকে আমরা বিয়োগ করব 220.5। 5 মিলে গেলে পরে 0, এটা 6 নামবে। 4 থেকে 2 বিয়োগ করলে পরে 2 নামবে, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1 নামবে। দশমিকের পরে 0 আছে, সেটা লেখা না লেখা সমান। তাহলে আমরা কত লিখব? 126 বর্গ সেমি। ওকে, এটা কিন্তু আমাদের উত্তর। ওকে, তাহলে এই ভাগটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখবে এটা অনেক সময় ভুল হয়ে যায়, তো একটু দেখে নেবে। এরপর আমরা নেক্সট পার্ট নং 23-তে আমরা কোষে দেখি অঙ্কগুলো শুরু করব। ওকে।